ভারতের গণমাধ্যমে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের মিথ্যা বক্তব্য দেয়ায় হতবাক ফরিদপুরের যুবকের বাবা। শুভ্র কর্মকারের পরিবার বলছে তাদের বাড়িঘর বা মন্দিরে কোনো হামলা হয়নি। ভারতের গণমাধ্যমে শুভ্রর বক্তব্য পুরোপুরি মিথ্যা। এদিকে ফরিদপুরে হিন্দুদের উপর হামলা হচ্ছে এমন মিথ্যা তথ্য ছড়ানোয় শুভ্রর বিরুদ্ধে আইনি ব্যবস্থা চায় স্থানীয় হিন্দু সম্প্রদায়। সম্প্রতি ভারতে যান ফরিদপুরের নীলটুল এলাকার শুভ্র কর্মকার। ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি দেশের হিন্দুদের উপর নির্যাতনের মিথ্যা দাবি করেন। ঘরবাড়ি ও মন্দিরে হামলায় তারা ভীত সন্ত্রস্ত, এমন দাবিও করেন শুভ্র। মারধর করা হয়, তাদেরকে অত্যাচার করা হয়। ছেলের এই মিথ্যাচারে হতবাক বাবা সুনীল কর্মকার সহ গোটা পরিবার। এজন্য ক্ষমা চেয়ে বাবার দাবি জোর করে শুভ্রকে এসব বলতে বাধ্য করা হয়েছে। পাসপোর্টটা মানে ওই পাশে দেওয়ার পরে হাতে নিছে, হাতে নিয়ে কইতেছে দেশের সম্বন্ধে এই কথা কিছু বলো, এই কথা তুমি বলো। হ্যাঁ, আমি বললাম তুই যে এই কথাগুলো বললি, তো এই ধরনের কোনো ঘটনা ঘটছে আমাকে এখানে? কয় না, এই ধরনের ঘটনা ঘটে নাই। ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে সম্প্রীতি বিনষ্টের চেষ্টার জন্য শুভ্রর বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছে স্থানীয় হিন্দু সম্প্রদায়। উনি ইন্ডিয়া যায় আমাদের দেশ বিরোধী কিছু বক্তব্য দিচ্ছে। আমাদের দেশে কোনো এই ধরনের হিন্দু নির্যাতনের কোনো ঘটনা ঘটে নাই। শুভর যে বক্তব্যটা এবং ওইটা যেভাবে প্রচার হয়েছে, এটা তো ডেফিনেটলি মানে বলার অবকাশ রাখে না যে এর কোনো কিছু ফরিদপুর শহরে কখনোই ঘটে নাই। পুলিশ জানায় 5 আগস্টের পর ফরিদপুরে হিন্দুদের উপর বা তাদের প্রতিষ্ঠান ও মন্দিরে কোনো হামলা হয়নি। মিথ্যাচার করায় শুভ্র কর্মকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 5 তারিখের পরে এই সকল বিষয়ে কোনো ব্যক্তি কোনো অভিযোগ আমাদের থানায় দায়ের করেনি। সে এখনো দেশের বাইরে আছে, এটা অবশ্যই সে গহিত কাজ করছে এবং দেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাইছে। 100 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে ভারতীয় প্রচার মাধ্যমকে মিথ্যাচার না করে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান সনাতন ধর্মের মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।